নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস তো দেখো ইতিহাসটা সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বইটা সবে বেরিয়েছে, অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা। অর্থাৎ এই অধ্যায়ের আমি প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এমসিকিউ, সেই এমসিকিউগুলো কিন্তু সলভ করে তোমাদের কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, আজকে তোমাদের আমি 9 নম্বর পেজ, ঠিক আছে, 9 নম্বর পেজ থেকে যে সমস্ত এমসিকিউগুলো হতে পারে সেই 9 নম্বর পেজ এবং তার সঙ্গে তোমাদের 10 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, এই পেজের এমসিকিউগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তার সঙ্গে তোমাদের কিন্তু 11 নম্বর পেজ, ঠিক আছে, এই পেজেরও যাবতীয় এমসিকিউ কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো কিন্তু অ্যান্সার সমেত কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। হ্যাঁ, প্রথম ইউনিট, ওকে, ফার্স্ট সেমিস্টার ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায় ইতিহাস পাঠ। তো দেখো, তোমরা বইটা দেখতে পাচ্ছ, জীবন মুখোপাধ্যায়ের বই আছে এবং সত্য সৌরভ জানা, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বই থেকে যে সমস্ত এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। 2 নম্বর প্রশ্ন, ইতিহাসের বিজ্ঞান সমর্থ ব্যাখ্যা করে কে? মানে ইতিহাসকে বিজ্ঞান সমর্থ ব্যাখ্যা করে কে? অ্যান্সার হবে থুকিডিডিস, বা ইতিহাসকে বিজ্ঞানের ইতিহাস কে বলেছেন? থুকিডিডিস। পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, রাজতরঙ্গী কার লেখা? কল হর্নের লেখা। 5 দাগের প্রশ্ন, ইন্ডিকা এর রচয়িতাকে? অ্যান্সার হবে মেগাস্থেনিস। 6 দাগের প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা কটি? অ্যান্সার হবে 18টি। কটি হবে? 18টি হবে, ওকে। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, ভারতের 2টি মহাকাব্যের নাম লেখো। আচ্ছা, রামায়ণ এবং মহাভারত, ঠিক আছে। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। 9 দাগের প্রশ্ন, বিক্রমাঙ্ক দেব রচিত কার লেখা? বিল হর্নের লেখা। 10 দাগের প্রশ্ন, রামচরিত কার লেখা? সন্ধ্যাকার নন্দীর লেখা। 11 দাগের প্রশ্ন, গৌরবাহ কার লেখা? অ্যান্সার হবে বাকপতিরাজ। কী হবে? বাকপতিরাজ, ওকে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, রঘুবংশম এবং মালবিকাগ্নিমিত্রম অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? অ্যান্সার হবে মহাকবি কালিদাসের লেখা। 13 দাগের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা এবং এখান থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? তোমরা জানো যে রাজতরঙ্গিনী কিন্তু কল হর্নের লেখা, এখান থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, কি বলেছে? কল হর্নের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে ইতিহাস রচনা করেন। তো দেখো অ্যান্সার হবে জোন রাজ বর্গের জয়কার আর নয়, জোন রাজ রয়কার বর্গের জোন রাজ এবং শ্রীধর, তালব শয়ের ভালা দীর্ঘি ধ, এটা ধ আছে, হ্যাঁ, শ্রীধর, এবং তার সঙ্গে লিখবে প্রাজ্য ভট্ট, পয়রা ফলা আকার বর্গের জয়জা ফলা ভ টয় মানে পর্যভট্ট, প্রাজ্য ভট্ট। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন, এটা কিন্তু পেজ নম্বর কিন্তু 11 থেকে আছে, ঠিক আছে। গুজরাটের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? তো তোমরা জানো যে গুজরাটের ইতিহাস জানা যায় আমাদের সোমেশ্বর রচিত রাসমালা, এবং তার সঙ্গে কিন্তু সোমেশ্বর রচিত রাসমালা, তার সঙ্গে কীর্তি কৌমুদী, তাই তো, এবং তার সঙ্গে লিখবে অরি সিংয়ের সুকৃতি সংকীর্তন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং মেরু তরঙ্গের প্রবন্ধ চিন্তামণি থেকে কিন্তু এই গুজরাটের ইতিহাস জানা যায়। তো দেখো এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু এমসিকিউ আসার চান্স বেশি, ভালো করে পড়বে।
16 দাগের প্রশ্ন কি বলেছে, হেরোডোটাসের রচনা থেকে ভারতের কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? ভারতের উত্তর পশ্চিম সীমান্তের পারস্যিক বিজয়ের কথা কিন্তু জানা যায়। পরের প্রশ্ন, হেরোডোটাস কোন দেশের লোক ছিলেন? গ্রিসের লোক ছিলেন। 18 দাগের প্রশ্ন, টেসিয়াস কে ছিলেন? তো দেখো অ্যান্সার হবে পারস্যের দরবারে। তো দেখো একটু বানাম ভুল লিখেছে, পারস্যের দরবারে, ঠিক আছে, পারস্যের দরবারে দীর্ঘ 17 বছর অবস্থানকারী গ্রিক চিকিৎসক টেসিয়াস ভারত সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন। ঠিক আছে, এবং তিনি কী ছিলেন? তোমরা লিখবে যে টেসিয়াস ছিলেন কিন্তু একজন গ্রিক চিকিৎসক। তিনি 17 বছর কিন্তু ভারতে অবস্থান করেছিলেন। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণকালে 3 জন সঙ্গীর নাম লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা জানো নিয়ারকাস কে ছিলেন? নিয়ারকাস ছিলেন, এবং তার সঙ্গে ছিলেন কিন্তু ওনেসিক্রিটাস, এবং তার সঙ্গে অ্যারিস্টোবুলাস কিন্তু ছিলেন। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের 20 দাগের প্রশ্ন, পলিবিয়াস কি? খ্রিস্টপূর্ব 2য় শতকের পলিবিয়াস লিখিত সাধারণ ইতিহাস থেকে সাধারণ ইতিহাস থেকে এখানে হবে ব্লাহিক, বানামটা ভুলেছে, বয়লয় আকার, ঠিক আছে, না বয়লয় আকার লিখবে না, একটু বানামে ভুল লিখেছে ছেলেগুলো, বয়াকার হয়লয় হস্যি ক বলহিক, এটা বানাম লিখবেন এটা ভুল আছে। গ্রিকদের আক্রমণ সম্পর্কে জানা যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে করি। 21 দাগের প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা কয়টি ও তাদের মধ্যে কয়টি পুরাণের নাম লেখো? 18টি পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মপুরাণ, ভবিষ্য পুরাণ বিশেষ উল্লেখযোগ্য। তো দেখো 18খানা পুরাণের নাম লেখা হয়নি, কয়েকটা পুরাণের নাম লিখে সমাপ্ত করা হয়েছে। পরেরটা কি বলেছে, নেক্সট কোশ্চেন কি? তো দেখো গিলগামেশ কি? এটা কিন্তু পোড়ামাটির টালিতে লিখিত গিলগামেশ মহাকাব্য। এটি একটি জল প্লাবনের কাহিনী কিন্তু বর্ণনা করা আছে। কিসের বর্ণনা করা আছে? জল প্লাবনের কাহিনী কিন্তু বর্ণনা করা আছে। ওকে, পরের প্রশ্ন আমাদের 23 দাগের প্রশ্ন, ইলিয়াড ও ওডিসি কার লেখা? এখানে কি বর্ণিত আছে? তোমরা জানো হোমারের লেখা। এই দুটি মহাকাব্যের গ্রিকদের সঙ্গে ট্রয় নগরের যুদ্ধের কথা কিন্তু বিবৃত আছে। পরের প্রশ্ন বলেছে আমাদের 24 দাগের প্রশ্ন, পানকু কে ছিলেন? তো দেখো চীনের পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা ছিলেন। তিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? পানকু। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 25 দাগের প্রশ্ন, আগুনের আবিষ্কারক কে ছিলেন? সম্রাট সুইজেন ছিলেন। 26 দাগের প্রশ্ন, সম্রাট ফুসি কে ছিলেন? সম্রাট ফুসি হলেন চীনের প্রথম শিকার ও পশু পালনের প্রবর্তক ছিলেন। পশু পালনের, পশু পালনের, পশুপালনের প্রবর্তক ছিলেন। 27 দাগের প্রশ্ন, সেন নুং কে ছিলেন? অ্যান্সার হবে চারবাসের প্রবর্তক ছিলেন। চারবাসের কে ছিলেন? চারবাসের কিন্তু প্রবর্তক ছিলেন। ওকে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। তোমরা এই সমস্ত প্রশ্ন কিন্তু বাড়িতে বসে ভালোভাবে কিন্তু প্রিপারেশন নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ইউ কে ছিলেন? অন্তস্থ হয়স্য। তোমরা জানো যে
খাল কেটে বাদ দিয়ে ওহাঙ্গো নদীর প্রবল বন্যা থেকে দেশকে রক্ষা করেছিলেন সম্রাট ইউ। সম্রাট ইউ ছিল, 29 হস্যু উ ছিল। তো মোটামুটিভাবে যতটা পেরেছি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি টোটাল কিন্তু তোমাদের পেজ সলভ করেছি 11 নম্বর পেজ, ঠিক আছে। তার সঙ্গে 10 নম্বর পেজ, 11, 10, 9 এই পেজগুলো আমি সলভ করে দিয়েছি। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে, আর তাদের সাপোর্ট আমি এতটা পেয়েছি সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য।